নবী করিম হাদিসের মধ্যে বর্ণনা করে ডাক দিয়া বলেন, একটা লোক কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 এমন সময়টা ছিল যেই সময়টা আসমান থেকে বৃষ্টি হয় না। এই বেচারা এমন সময় ছিল যেই সময় বৃষ্টি হয় না, গোটা জমিনে খরা চলতেছে। লোকটা হেঁটে যায়, হঠাৎ করে আসমানের মেঘ দেখে, কালো মেঘ। বলেন তো, 2 মাস লাগাতার বৃষ্টি হয় না, 1 মাস লাগাতার বৃষ্টি হয় না, হঠাৎ করে কালো মেঘ যদি আসমানের কিনারায় ভাসে, একটা ইমানদার অথবা একটা কৃষক মানুষ, তার অন্তর খুশি হবে না বেজার হবে? কেন? ওই যে পূর্ব গগনে মেঘের ঘন ঘটা দেখা যায়, তার মানে অচিরেই আল্লাহ পাক বৃষ্টি দান করবে। এমন সময় যুবকটা হেঁটে যায়, আসমানের মধ্যে মেঘ, ওই মেঘের দিকে তাকায়, কিন্তু মেঘটা বৃষ্টি তো দেয় না, কালো হয়ে আছে। যুবকটা খুশিও হয়ে গেছে, বৃষ্টি আসবে। এমন সময় মেঘের মধ্য থেকে একটা আওয়াজ বান্দার কানের মধ্যে ভেসে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। মেঘের মধ্য থেকে আওয়াজ ভেসে আসে, অমুক ব্যক্তির খবর, অমুক ব্যক্তির ক্ষেতের মধ্যে আল্লাহর আদেশে বৃষ্টি বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। কে বলতেছে? মেঘ বলতেছে। মেঘের মধ্য থেকে আওয়াজ, মেঘের মধ্য থেকে আওয়াজটা যুবকটা শুনলো, যুবকটা অবাক। মেঘটা বলতেছে, অমুক বান্দার ক্ষেতের মধ্যে বৃষ্টি নাজিল করে দাও। এই বান্দাটা এবার মেঘের দিকে তাকায়, কিরে মেঘের মধ্য থেকে আওয়াজ, এই আওয়াজটা কেমনে আসলো, কে দিল? এবার মেঘকে একটু ফলো করা দরকার। মেঘ ফলো করে 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 যুবকটা পিছনে পিছনে যায়, হঠাৎ করে তাকায় দেখে মেঘ খণ্ডটা এক জায়গায় থামা। যুবকটা ওখানে তাকায় দেখে মেঘ খণ্ডটা বৃষ্টি বর্ষণ করে দিল, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণ করলো, পাথরের উপরে বৃষ্টি পড়লো। বৃষ্টি পড়ে নালা হয়ে বেচারা যার নামটা উচ্চারণ করলো, ওই ব্যক্তিটার ফসলের মধ্যে সুন্দর করে পানিগুলো পড়ে গেল। এছাড়া অন্য কোনো জায়গায় পানি নাই, শুধুমাত্র নির্দিষ্ট একটা মানুষের বাগানের মধ্যে পানি দেয়। এবার যুবকটা বাগানের সামনে তাকায় দেখে একটা লোক ভিতরে ক্ষেতের কাজ করে। লোকটাকে ডাক দিয়া বলো, ভাই তোমার কি নাম? বলে, আমার নাম অমুক। যুবকটা মাথায় হাত দিয়ে বলে, সুবহানাল্লাহ, যেই নামটা মেঘমালার মধ্যে শুনলাম, এই নামটাই তো সেই নাম। আল্লাহর কসম, আমার দিল বলে এই বান্দাটা অনেক বড় আল্লাহওয়ালা একজন বান্দা, নয়তো একটা মেঘের মধ্য থেকে বান্দার নাম নিয়া আসমান থেকে বৃষ্টি আসার কোনো সম্ভাবনা ছিল না। যুবকটা ডাক দিয়া বলো, ভাই তুমি এমন কি আমল করো যে আমলটা আমাকে একটু বর্ণনা করে শোনাও, আমিও তোমার মতো আমল করতে চাই, তোমার আমলটা আমিও শিখতে চাই, আমিও একটু করতে চাই। এমন কোন আমল করো যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মেঘের সঙ্গে তোমারে পরিচয় করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এখন ডাক দেয়া বলতেছো, ও ভাই আমি জমিনে এমন কোনো তেমন ইবাদত করি না, তবে আমার একটা কাজ আছে, আমার দিল বলে ওই কাজের জন্যই হয়তো আল্লাহ পাক আমার মহব্বত করে। কি কাজ? বলে, এই যে ক্ষেতগুলো দেখতেছেন, বিশাল বড় ফসল, এই ফসলের সমস্ত খাবারগুলো আমি একা খাই না। বলে, এগুলো কি করেন? বলে, এগুলো 3 ভাগে ভাগ করি, 1 ভাগ আমার, আরেক ভাগ জনগণের, আরেক ভাগ মা বাবার, এরকম ভাবে ভাগ করে জনগণ মিসকিনদের জন্য আমি এখান থেকে 1 ভাগ দিয়া দেই। এখানে যেহেতু আমার মা বাবা, আমার নিজের গরিব মিসকিনদের হক আছে, এই হকটার জন্যই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিয়েছেন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের,
তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ। নবী করিম হাদিসের মধ্যে বলেন, এ সাহাবায়ে কেরামের দল, জমিনের মধ্যে এমন একজন বান্দা ছিল, নেকের কাজ শুধু একটু খানি করার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। রাসূল বলেন, একজন লোক সারা জিন্দেগি গুনাহ করলো, কোনোদিন কোনো নেকের কাজ করে নাই। এই বান্দাটা একদিন সুন্দর করে রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর রাস্তার কিনারায় পানির পিপাসায় বারবার জিহ্বাটা বের করে কাতরায়। কোনো মানুষ তাকে পানি দেওয়ার জন্য নাই। এই বান্দাটা হঠাৎ করে রাস্তা দিয়ে হেঁটে যায়, সারা জিন্দেগিতে কোনো ইবাদত এই বান্দা করে নাই। বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন তাকায় দেখে এই জায়গাটা একটা কুকুর বারবার করে জিহ্বাটা ফেলে ফেলে পানির পিপাসায় কাতরায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা ওই কুকুরের দিকে তাকায় মায়া হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই গুনাহগার বান্দা কুকুরটার দিকে মায়া দিয়া নজর দিয়া তাকাইলো, পাশে তাকায় দেখে কুয়া দেখা যায়। কুকুরটা কুয়া থেকে পানি পান করবে এমন ক্ষমতা নাই। আল্লাহর বান্দা গুনাহগার বান্দাটা কুয়ার মধ্যে নিজের মোজাটা খুলে তারপরে নামলো, কুয়ার থেকে পানি উঠাইলো। পানি উঠানোর পর ওখান থেকে উঠায়া পানিটা কুকুরের মুখে ঢেলে দিল, কুকুর পানি পান করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামের দল, তোমরা কি জানো এই বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করার পরেও একটা কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক বলেন, ইমানদার সবাইকে বলা যায় না। ইমানদার কারা? যারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলা লাগে না। চেহারাটা দেখলেই বোঝা যায় কে ইমানদার কে বেঈমান, চেহারা দেখলেই বোঝা যায় কে আল্লাহওয়ালা কে শয়তানওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে তোমরা যারা সহজে জান্নাত পেতে চাও, এত বেশি ইবাদত দরকার নাই, এত বেশি তাহাজ্জুদের দরকার নাই, এত বেশি জিকিরেরও দরকার নাই। আমাদের সমাজে যার হাত যত বেশি নরম, যার চেহারা যত বেশি টসমস, যার পাগড়ি যত বড়, যার জুব্বা যত বড়, আমরা মনে করি সমাজের মধ্যে তত বড় বুজুর্গ সে। কিন্তু মনে রাখবেন, বড় বুজুর্গ মানেই তাহাজ্জুদের নামাজ পড়া নয়, বড় বুজুর্গ মানে জিকির আজকার করা নয়। ওই বান্দা সবচাইতে বড় বুজুর্গ, যেই বান্দা নিজেকে ছোট থেকে ছোট গুনাহ থেকে হেফাজত করে। বহুত বড় বড় বুজুর্গ আছে যারা নামাজও পড়ে, আবার জিকিরও করে, নিজেকে বুজুর্গ মনে করে মানুষের কাছে প্রচার করে, কিন্তু তলে তলে এমন কোনো আকাম নাই যেটা করে না। আবার এমন এমন মানুষ আছে যারা তাহাজ্জুদ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু গুনাহ থেকে নিজেরা বাঁচায়। ওই বান্দাটাই সবচাইতে বড় আল্লাহওয়ালা। গুনাহটা না করাটাই সবচাইতে বড় বুজুর্গি, নেকের কাজ করা বুজুর্গি না। কারণ নেকের কাজ করা সহজ, গুনাহ থেকে হেফাজত থাকা অত্যন্ত কঠিন। ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই ইমানদার যারা, ইমানদাররা নিজেরা নিজেদেরকে ইমানদার যারা দাবি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, মুমিন জান্নাত পাওয়ার জন্য কাজ হবে 2টা। 1 নাম্বার ঈমান নিয়ে আসো, ঈমানদার হও। 2 নাম্বার কি বলে? সৎ কাজ করো। এই 2টা কাজ যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই প্রপার বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ।
সৎ কাজ কি জিনিস? রাসূল বলেন সৎ কাজ যে করে করে উল্টায় ফেলবা, বিশাল করা করবা না, না। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহর হাবিব বলেন তোমার ঈমানকে খাঁটি করো, তোমার নিয়তকে খাঁটি করো, তোমার দিনকে খাঁটি করো। তুমি ইবাদত রাত কি রাত তাহাজ্জুদের দরকার নাই, বেশি বেশি সদকাও করা দরকার নাই। অল্প করো, অল্প নামাজ পড়ো, অল্প জিকির আজকার করো। আল্লাহ পাক অল্পের কারণে জান্নাতের মধ্যে তোমার স্থান দিয়ে দিবে, যদি ইখলাসের সঙ্গে ওই কাজটা হয়ে যায়। এ মুসলমান নবীর উম্মত, এই জমিনে অসংখ্য বান্দারা অল্প কাজের বিনিময়ে জান্নাত পেয়ে গেল। নবী করিম হাদিসের মধ্যে বলেন, এ সাহাবায়ে কেরামের দল, জমিনের মধ্যে এমন একজন বান্দা ছিল, নেকের কাজ শুধু একটু খানি করার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। রাসূল বলেন একজন লোক সারা জিন্দেগি গুনাহ করলো, কোনোদিন কোনো নেকের কাজ করে নাই। এই বান্দাটা একদিন সুন্দর করে রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর রাস্তার কিনারায় পানির পিপাসায় বারবার জিহ্বাটা বের করে কাতরায়। কোনো মানুষ তাকে পানি দেওয়ার জন্য নাই। এই বান্দাটা হঠাৎ করে রাস্তা দিয়ে হেঁটে যায়, সারা জিন্দেগিতে কোনো ইবাদত এই বান্দা করে নাই। বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাকায় দেখে এই জায়গাটা একটা কুকুর বারবার করে জিহ্বাটা ফেলে ফেলে পানির পিপাসায় কাতরায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটা ওই কুকুরের দিকে তাকায় মায়া হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই গুনাহগার বান্দা কুকুরটার দিকে মায়া দিয়া নজর দিয়া তাকাইলো, পাশে তাকায় দেখে কুয়া দেখা যায়। কুকুরটা কুয়া থেকে পানি পান করবে এমন ক্ষমতা নাই। আল্লাহর বান্দা গুনাহগার বান্দাটা কুয়ার মধ্যে নিজের মোজাটা খুলে তারপরে নামলো, কুয়ার থেকে পানি উঠাইলো। পানি উঠানোর পর ওখান থেকে উঠায় পানিটা কুকুরের মুখে ঢেলে দিল, কুকুর পানি পান করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামের দল, তোমরা কি জানো এই বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করার পরেও একটা কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। কেন? বলে শুধুমাত্র একটা নেকের কাজ, ছোট্ট একটা কাজ। কাজটা কি? বলে কুকুরকে পানি পান করানো। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক বলেন ইমানদার হয়ে গেছো। ইমান আনলে তো অর্ধেক কাজ হয়ে গেল, এখন সৎ কাজই করবা। এই কারণে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজ, কল্যাণের কাজ, ভালো কাজ, বান্দা ভালো কাজে, নেকের কাজে, কল্যাণের কাজে একে অপরের সহযোগী হও। এ মুমিন মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার, 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 তোমরা অন্যায় অসঙ্গতির কাজে একে অপরের সহযোগিতা করবা না। সিগারেট কেউ খাইলো, মোহাব্বত করে দোস্তরে নেন আরেকটা টান দে। সিগারেট খাওয়াত খোরদেরকে আবার গাঁজা ধরায় দিলেন। গানের প্যান্ডেল হইতেছে, সুন্দর করে খুশি মনে টাকা দিয়া যাও যাও, নায়িকা যেটা রান বাইটা যেন সুন্দর হয় দেখতে, সহযোগিতা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার, খারাপ কাজে সহযোগিতা করবা না, গুনাহের কাজে সহযোগিতা করবা না, নেকের কাজে সহযোগিতা করো। এটাই হলো নেক কাজ। ইমানদার যদি হয়, ইমানদার বান্দারা নেক কাজ করবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। অন্য আয়াতে বলেন, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদেরকে জান্নাতুন নাঈমের মধ্যে আমি আল্লাহ ঢুকায় দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সমাজে যে মাদ্রাসার কাজ, এই যে মাহফিলের কাজ, এটা কি গুনাহের কাজ না নেকের কাজ? কষ্ট হইতেছে আপনাদের? নেকের কাজে সহযোগিতা করতেও আল্লাহ পাকের কবুলিয়াত লাগে। সবাই কিন্তু দান করতে পারে না। মসজিদ, মাদ্রাসা, ভালো কাজে সবাই টাকা খরচ করতে পারে না। অসংখ্য মানুষ আছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। টাকা পাইলে ক্যাসিনোতে যায়, টাকা পাইলে গাঁজা খায়,
টাকা পাইলে নারী মদ নিয়ে সময় কাটায়। আবার এমন কিছু মানুষ আছে যারা রিক্সাওয়ালা, টাকা যেটা পায় ওইটার 2-3 ভাগের 1 ভাগ দিনের রাস্তার জন্য খরচ করে। আছে না নাই? এটা কবুলিয়াত। টাকা থাকলেই দান করা যায়, টাকা থাকলেই হজে যাওয়া যায়, বিষয়টা এমন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেকের কাজ কি করবেন, কেমনে করবেন দেখেন। নেকের কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক কেমনে সহযোগিতা করে। আসমানের ফেরেশতারাও পর্যন্ত এই বান্দাকে পরিচয় হয়ে যায়। নবী করিম হাদিসের মধ্যে বর্ণনা করে ডাক দিয়া বলেন, একটা লোক কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 এমন সময়টা ছিল যেই সময়টা আসমান থেকে বৃষ্টি হয় না। এই যে শীতের মধ্যে বৃষ্টি হবে, এটা কি কেউ কল্পনা করছে নাকি বলেন তো? ডিসেম্বরেও হয়েছে, জানুয়ারিতেও হয়েছে। মুসা নবী একবার আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ এই যে তুমি যদি রাগ হও তাহলে তুমি কি করো, আলামতটাকে একটু বলো। আল্লাহ নবী মুসা জিজ্ঞাসা করছেন আল্লাহকে। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, আমি রাগ হইলে 1 নম্বরে যেটা করি সেটা হইল বান্দার যেটা দরকার ওইটা দেই না, আর যেটা দরকার নাই ওটা বান্দার উপরে চাপায় দেই। আল্লাহ পাকের রাগ হওয়ার আলামত এটা। কেউ রাগ হইলে ফুলে যায়, কেউ রাগ হলে বাসা বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দেয়, কেউ রাগ হলে বউর সাথে কথা বন্ধ করে দেয়। আল্লাহর রাগ হইলে আলামত হইল যখন যেটা দরকার ওইটা দেয় না, যেটা দরকার নাই ওইটা কি করে, চাপায় দেয়, চাপায় দেয়। বেতন বাড়া দরকার ছিল না? কথা বলে না। বেতন বাড়া দরকার ছিল কিনা বলেন? যেই যেই নিয়তে যেখানে চাকরি করে না কেন, প্রত্যেকের বেতন দরকার ছিল ডাবল বাড়া, কারণ জিনিসপত্রের দাম বেশি, খরচ বাড়ছে মানুষের। কিন্তু মানুষের বেতন বাড়ে নাই, বরং চাকরি চ্যুত হয়েছে, চাকরি নষ্ট হয়েছে, বেতন বাড়ে নাই। আর উচিত ছিল পণ্যের দাম কমা, কিন্তু বাড়ছে হইল পণ্যের দাম। অর্থাৎ যেটা বাড়া দরকার ওটা বাড়ে নাই, যেটা কমা দরকার ওইটা কমে নাই। যখন বৃষ্টি আসা দরকার তখন আসে নাই, যখন আসা দরকার নাই তখন আসছে। তার মানে বোঝা গেল আল্লাহ খুব খুশি। কথা বলে না এরা? আল্লাহ কি, এটা আলামত। এই শীতের ভিতরে বৃষ্টি হবে মানুষ তো কল্পনাও করতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাককে রাগাবেন না, আল্লাহর রাগ বড় মারাত্মক। এই বেচারা এমন সময় ছিল যে এই সময় বৃষ্টি হয় না, গোটা জমিনে খরা চলতেছে। লোকটা হেঁটে যায়, হঠাৎ করে আসমানের মেঘ দেখে, কালো মেঘ। বলেন তো, 2 মাস লাগাতার বৃষ্টি হয় না, 1 মাস লাগাতার বৃষ্টি হয় না, হঠাৎ করে কালো মেঘ যদি আসমানের কিনারায় ভাসে, একটা ইমানদার অথবা একটা কৃষক মানুষ, তার অন্তর খুশি হবে না বেজার হবে? কেন? ওই যে পূর্ব গগনে মেঘের ঘন ঘটা দেখা যায়, তার মানে অচিরেই আল্লাহ পাক বৃষ্টি দান করবে। এমন সময় যুবকটা হেঁটে যায়, আসমানের মধ্যে মেঘ, ওই মেঘের দিকে তাকায়, কিন্তু মেঘটা বৃষ্টি তো দেয় না, কালো হয়ে আছে। যুবকটা খুশিও হয়ে গেছে বৃষ্টি আসবে। এমন সময় মেঘের মধ্য থেকে একটা আওয়াজ বান্দার কানের মধ্যে ভেসে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। মেঘের মধ্য থেকে আওয়াজ ভেসে আসে, অমুক ব্যক্তির খবর, অমুক ব্যক্তির ক্ষেতের মধ্যে আল্লাহর আদেশে বৃষ্টি বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। কে বলতেছে? মেঘ বলতেছে। মেঘের মধ্য থেকে আওয়াজ, মেঘের মধ্য থেকে আওয়াজটা যুবকটা শুনলো, যুবকটা অবাক। মেঘটা বলতেছে, অমুক বান্দার ক্ষেতের মধ্যে বৃষ্টি নাজিল করে দাও। এই বান্দাটা এবার মেঘের দিকে তাকায়, কিরে মেঘের মধ্য থেকে আওয়াজ, এই আওয়াজটা কেমনে আসলো, কে দিল? এবার মেঘকে একটু ফলো করা দরকার। মেঘ ফলো করে 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 যুবকটা পিছনে পিছনে যায়, হঠাৎ করে তাকায় দেখে মেঘ খণ্ডটা এক জায়গায় থামা। যুবকটা ওখানে তাকায় দেখে মেঘ খণ্ডটা বৃষ্টি বর্ষণ করে দিল, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণ করলো, পাথরের উপরে বৃষ্টি পড়লো। বৃষ্টি পরে নালা হয়ে বেচারা যার নামটা উচ্চারণ করলো, ওই ব্যক্তিটার ফসলের মধ্যে সুন্দর করে পানিগুলো পড়ে গেল। এছাড়া অন্য কোনো জায়গায় পানি নাই।
শুধুমাত্র নির্দিষ্ট একটা মানুষের বাগানের মধ্যে পানি দেয়। এবার যুবকটা বাগানের সামনে তাকায় দেখে একটা লোক ভিতরে ক্ষেতের কাজ করে। লোকটাকে ডাক দিয়া বলো, ভাই তোমার কি নাম? বলে আমার নাম অমুক। যুবকটা মাথায় হাত দিয়ে বলে, সুবহানাল্লাহ, যেই নামটা মেঘমালার মধ্যে শুনলাম এই নামটাই তো সেই নাম। আল্লাহর কসম, আমার দিল বলে এই বান্দাটা অনেক বড় আল্লাহওয়ালা একজন বান্দা, নয়তো একটা মেঘের মধ্য থেকে বান্দার নাম নিয়া আসমান থেকে বৃষ্টি আসার কোনো সম্ভাবনা ছিল না। যুবকটা ডাক দিয়া বলো, ভাই তুমি এমন কি আমল করো যে আমলটা আমাকে একটু বর্ণনা করে শোনাও, আমিও তোমার মতো আমল করতে চাই, তোমার আমলটা আমিও শিখতে চাই, আমিও একটু করতে চাই। এমন কোন আমল করো যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মেঘের সঙ্গে তোমারে পরিচয় করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এখন ডাক দেয়া বলতেছো, ও ভাই আমি জমিনে এমন কোনো তেমন ইবাদত করি না, তবে আমার একটা কাজ আছে, আমার দিল বলে ওই কাজের জন্যই হয়তো আল্লাহ পাক আমার মহব্বত করে। কি কাজ? বলে এই যে ক্ষেতগুলো দেখতেছেন বিশাল বড় ফসল, এই ফসলের সমস্ত খাবারগুলো আমি একা খাই না। বলে এগুলো কি করেন? বলে এগুলো 3 ভাগে ভাগ করি, 1 ভাগ আমার, আরেক ভাগ জনগণের, আরেক ভাগ মা বাবার, এরকম ভাবে ভাগ করে জনগণ মিসকিনদের জন্য আমি এখান থেকে 1 ভাগ দিয়া দেই। এখানে যেহেতু আমার মা বাবা, আমার নিজের গরিব মিসকিনদের হক আছে, এই হকটার জন্যই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিয়েছেন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ। আল্লাহ কি দয়া করতে পারে কিনা? সলেহ আমল, নেক আমল যদি কোনো বান্দা করে আল্লাহ পাক এমনিই দয়া করে। এই কারণে জীবনে যতদিন বাঁচবো কোন পথে সহযোগিতা করবো জোরে বলেন তো? হ্যাঁ, কথা কয় না, জোরে বলেন না। আমি তো মনে করছি আপনারা বুঝেনি নাই। নেক কাজে, কোন কাজে? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে সহযোগিতা করবেন। গরিব, আমি ওই যে গতকাল উত্তরবঙ্গে মাহফিলে গেছি, তো ওখানে একটা লোক যে মাহফিলের আয়োজন করছে তার ফাউন্ডেশনের নাম হলো মিসকিন ফাউন্ডেশন। আমি বললাম ফাউন্ডেশনের লোক কয়জন? তো একজন দ্বারা বলতেছে আমি একা। সুবহানাল্লাহ, একাই আপনি ফাউন্ডেশন করছেন? বলে হ্যাঁ। তো কি করে লোক? বলে ছোট্ট একটা হোটেল আছে খাবারের, 2টা বেঞ্চ আছে, মাত্র 2টা বেঞ্চ, এটাই তার হোটেল। তার বাড়িও ঠিক মতো নাই, কিন্তু সে কি করে? এই তার একার নেতৃত্বে মিসকিন ফাউন্ডেশন সে করছে, তার সাথে আর কোনো লোক নাই। সে একাই প্রত্যেক মাসে 250 থেকে 300 জনকে প্রত্যেক মাসের 2 তারিখে গরিব মিসকিন যারা, এদেরকে এক বেলা মুরগি, গরু, ডাউল আর সবজি দিয়া পেট ভরে ভাত খাওয়ায়। একজন একা, তাও গরিব লোক, প্রত্যেক মাসে। এমনিও তো উত্তরবঙ্গের মানুষ একটু গরিব হয়, যারা গোস্ত কেনার সামর্থ্য নাই তার নিয়ত হলো যারা সারা মাসে গোস্ত পায় না, বছরও গোস্ত পায় না, এই সমস্ত গরিব মিসকিন যারা ভিক্ষুক টাইপের আছে বা একদম গরিব মিসকিন যারা, প্রতি মাসে এদেরকে সবাইকে একসাথে প্যান্ডেল ট্যান্ডেল টাঙায়া সে নিজে 250-300 জনকে খাবার খাওয়ায়। আমি তাহলে গতকালে বলে আসলাম,
যে কাজটা আপনি করলেন এই কাজের উসিলায় আল্লাহ পাক আপনার জান্নাত দিয়ে দিবে। কারণ মানুষের এই জন্য রাসূল বলেন আফশুস সালাম ও আতইমুত তাআম, সালামের প্রচলন ঘটাও, মানুষকে খাবার খাওয়াও, মেহমানদারি করাও। কেন? মেহমানদারি করাইলে মানুষের কলব থেকে দোয়া আসে, দিল থেকে দোয়া আসে। আপনি কখনো কখনো কোনো রিক্সাওয়ালাকে, অনেক সময় তো আপনারা হুজুরদেরকেই দাওয়াত দেন, এই হুজুরে একটু খাওয়াই, আরে হুজুররা তো দাওয়াত ভাই অনেক পায়। আপনারা তো মনে করেন মাদ্রাসায় পড়াইলে খাইতে পারে না, মাদ্রাসায় পড়াইলে খাওয়ার অভাব হয় না, কারণ আপনারাই আমাদেরকে খাওয়ান, আপনারাই আমাদেরকে খাওয়ান। আজকে দুপুরে আমি এক হজের অফিসে গেছি, আমার হজ করার ইচ্ছা করছি, বাবা মা করবে এই কারণে এই বছর আবার করার ইচ্ছা করছি। তো সেই অফিসে গেছি, কিবলা হজ ট্রাভেলস, আমার খুব মহব্বতের ভাই মাওলানা কিফায়েত ভাই। তো উনি বললেন যে একটু আসেন। তো ফ্লাইট থেকে নেমেই ওনার কাছে চলে গেছি। যাওয়ার পরে এ আল্লাহর বান্দা আমারে খেদমত করে, নিজেও আলেম মানুষ, বাকি হাজিদের খুব খেদমত করে। ওমরায় নিয়ে গেছে এর আগে একবার, ওখানে মাশাআল্লাহ বহুত খেদমত করছে। তো এই আল্লাহর বান্দারা দেখি খালি খেদমত করে, খালি খেদমত করে। আমি কই ভাই আপনি হাজিদেরকে নেয় এমনিও কম টাকায়। যাওয়ার পরে দেখি চা আলাদা রাখে, কফি আলাদা রাখে, আবার হাজিদেরকে নিয়ে নিয়ে খাওয়া। আমি কই ভাই মানুষ অন্যান্য যারা মুআল্লিম আছে এদেরকে দেখি হাজিদেরকে মক্কায় পৌঁছায় দিয়ে কোনো খোঁজখবরই রাখে না, আর আপনি হাজিদেরকে এত কেয়ার করেন, এটা কেমনে পোষায়নি? তো ভাই এইটা যে আমার কি বরকত হয় এটা আমি বুঝি, এটা নেকের কাজ। আল্লাহ পাক বলেন যারা নেকের কাজ করবে, ঈমান আনবে, এদের জন্য জান্নাতুন নাঈম, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ রিজার্ভ রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বললাম এই কথাটা কি আজকে আপনারা মানতে পারবেন? নিয়ত করেন, নিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে ধরে ধরে মেহমান নিয়ে খাওয়াইতেন, এটা নেকের কাজ। যদি নাও পারেন, আপনার কাছে যদি কেউ হাত পাতে, আপনি কি করবেন? আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। রাসূল বলেন উত্তম কথা বলাটাও সদকা। ভালো কথা বলেন, ভাই দেওয়ার খুব ইচ্ছা আমার, আসলে খুব মন চায় দান করি, কিন্তু আসলে আল্লাহ সামর্থ্য কম দিছে, তো দোয়া করেন যেন সামর্থ্য দেয়, ইনশাল্লাহ আপনাকে আমি দেব। এই যে একটা কথা, এই কথায় আপনি না দিয়াও সৎকার সওয়াব পেয়ে গেলেন। আর আমরা করি কি, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, অন্য জায়গায় যান। মাফ করবে কি? আপনি কি আকাম করছেন যে সে আপনার মাফ করবে? আকাম করলেই না মাফ করেন, কি অপরাধ করছেন তার সাথে? এই জন্য ভিক্ষুক দেখলেও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক দেখলে সরায় দিবেন না। দিতে পারেন বা না পারেন বাস চুপ থাকবেন, না পারলে চুপ থাকবেন, আর পারলে দিবেন। অন্যথায় ভালো একটা কথা শোনায় দিবেন যে ভাই দেওয়ার তো ইচ্ছা ছিল, ভাই টাকা নাই রে ভাই, ভাঙতি নাই, পরে দিই, মনে আরেকদিন, একটু হাসি মুখে বলে দেন না, শেষ সৎকার সওয়াব। এগুলো নেক কাজ, এগুলো নেক কাজ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এটা কি মাস চলতেছে? বলছি কি মাস? রজব মাস। দোয়া করবেন বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী রমজান মাসের নবী হায়াত পাওয়ার জন্য দোয়া চেয়েছেন আল্লাহর কাছে, নেক হায়াতের দোয়া চেয়েছেন। আল্লাহর নবীও কিন্তু হায়াত চাইছেন, আমরাও হায়াত চাই, কিন্তু আমরা হায়াত চাই কি জানেন? আল্লাহ রে বাড়ি একটা করছি, আর একটা করার ইচ্ছা, ওটা যদি করতে পারি মইরাও শান্তি পাবো, নয়তো মইরাও শান্তি নাই। আল্লাহ ওই বাড়িটা করার তৌফিক দেওয়া। আল্লাহ আমরা দোয়া চাই কেন? বাড়ি করার জন্য। আমরা দোয়া চাই কেন? আল্লাহ ছোট্ট একটা সন্তান আছে, এটারে যদি একটু বড় হয়ে বিয়ের সাথে দিতে পারতাম গো, মনে শান্তি লাগতো। আল্লাহ গো নাতিরারও যদি বিয়ে দিতে পারতাম, আল্লাহ ওদিক জায়গায় যদি এই করতে পারতাম, আল্লাহ যদি আমেরিকার ভিসাটা পাইতাম। কেউ আছে না? আমাদের দোয়া চাই হলো আমেরিকার ভিসা পাওয়ার জন্য, আমরা দোয়া চাই ইউকের ভিসা পাওয়ার জন্য। অথচ রাসূল দোয়া চাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন? রমজান মাসে যেন বেশি বেশি নেকের কাজ করতে পারে। রাসূল নেক কাজ করার দোয়া করছেন, আপনারাও করেন। রমজান চলে আসতেছে, আর কয়টা দিন পরেই, আর কয়টা দিন, 1.5 মাস পর, কড়ায় গন্ডায় 1.5 মাস পর রমজান আপনাকে হাতছানি দিয়ে রাখতেছে। এই জন্য রজব মাসটা হইল চারা লাগানোর মাস, আমলের গাছের চারা লাগানোর মাস। শাবান মাসটা হইল ওই গাছে পানি দেওয়ার মাস। রমজান মাসটা হইল গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার মাস। অর্থাৎ শাবান মাসে একটু চারা লাগায় প্রস্তুত নেবেন, শাবান মাসে এটাকে পানি দিয়ে আরেকটু শক্ত করবেন, আর রমজান আসলে আমল করে 70 থেকে 700 গুণ সওয়াব ভোগ করবেন। সুবহানাল্লাহ। রমজান আসতেছে,
নেকের কাজ করবেন। এখন থেকে নিয়ত করেন, আগামীকাল থেকে প্রতিদিন 10 টাকা করে আপনার একটা ব্যাংকে রাখবেন জমা, মাসে হবে 300 টাকা। এই 2 মাস প্রতিদিন যদি 10 টাকা করে রাখেন, তাহলে রমজান পর্যন্ত অনেকগুলো দিন, 1.5 মাস প্রায় সময়, প্রায় আপনার অনেক টাকাই জমা হয়ে যাবে, যেই টাকা আপনি রমজানেও দান করেন না। অথবা এর চেয়ে বেশি যদি পারেন একটা ব্যাংকে রাখেন, রমজানটা আসতেছে, কি করবেন? এই সারা রমজানে আপনি প্রতিদিন 100 টাকা করে মসজিদে দান করবেন। 100 টাকা দান করবেন, তার মানে 700 টাকার সওয়াব। কথা বলে না? এটা কি আপনি এখন করলে পাবেন না? এখন করলে 10 গুণ সওয়াব হবে, রমজানে করলে 70 গুণ হবে, বরং 700 গুণ হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে নিয়ত করেন, এগুলো নেক কাজ, সৎ কাজ। রমজানে আল্লাহর কাছে দোয়া চাবেন এই নিয়তে, আল্লাহ যেন নেক কাজটা করে যেতে পারি রমজানে। কারণ এখন যদি মরে যাই, রমজান তো পাইলাম না। রমজানটা পাওয়ার পরে মৃত্যু দিলে কোনো আফসোস নাই, কারণ রমজানটা ইবাদত করতে পারছি, দিলে শান্তি লাগছে। সারা বছর গুনাহ করতে 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 আমরা হয়রান হয়ে যাই। রমজানটা আসলে একটু ইবাদত করতে পারি, ইবাদত করতে মন চায়। এখন এই ইবাদতটা করার সাথে সাথে যদি ইন্তেকাল হয়ে যায়, মনটায় শান্তি লাগবে যে আল্লাহ যাক, রমজানের ইবাদতটা কইরা মরতে পারছি, তাও শান্তি আছে। এই জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান দাও, আল্লাহ রমজান দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। যেন রমজান মাসে মোবাইল বন্ধ করে, ইউটিউব বন্ধ করে, ফেসবুক বন্ধ করে, মাজার মধ্যে গামছা বেঁধে যেন ইবাদত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। এই জন্য জান্নাত যাওয়ার জন্য কাজ কয়টা? 2টা। বলেন কয়টা? একটা ঈমান, 2 নম্বর নেক কাজ। এই নেক কাজের ভিতরে অনেক কিছু আছে। সালাম দেওয়া নেক কাজ, দান করা নেক কাজ, মিথ্যা কথা না বলা নেক কাজ, সত্য কথা বলা নেক কাজ, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা নেক কাজ, মসজিদ মাদ্রাসা দান করা নেক কাজ, কাউকে খাবার খাওয়ানো নেক কাজ, পথের মাঝখান থেকে ইট সরায় দেওয়া নেক কাজ, ইমাতাতুল আদা আনি তারিখ, রাস্তার মাঝখানে কাটা পড়ে আছে উঠায় দেবো, এটাও নেক কাজ। অসংখ্য নেক কাজ আছে। যে কোনো একটা নেক কাজ আপনি করেন, ইনশাআল্লাহ জান্নাত মিলে যাবে। ওই কুকুরকে পানি পান করানোর দ্বারা যদি একটা গুনাহগার জান্নাতে হইতে পারে, আমি আপনি ইমানদার হয়ে পারবো না? আল্লাহ পাক আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এখন আপনি কি করবেন এটা আপনার হিসাব। তবে একটা কথা আমি নতুন করে বললাম আজকে, রাস্তায় যদি কোনো মানুষ পান, ভিখারি পান, ডাক দিয়ে একটু খাবার খাওয়ান। যাকেই দেখেন, ভাই একটু আসেন, আজকে আমার বাসায় খাবেন। একটা মুরব্বী মানুষ যে হেঁটে যাচ্ছে, একটা ভারী বাজারের ব্যাগ নিয়ে, বাজারের ব্যাগটা একটু উঠায় দিবেন, একটু কাকা আমার কাছে দেন, আপনার কষ্ট হচ্ছে। অথবা কোনো আলেম মানুষ যাচ্ছে, মুরব্বী আলেম, বয়োজ্যেষ্ঠ আলেম, কোনো ইমাম আপনাদের এলাকার, হুজুর কিছু নিয়ে যাচ্ছে, একটু হুজুরের ব্যাগটা আগায় দিলেন। এগুলো নেক কাজ, এগুলোর সওয়াব অনেক দ্বিগুণ হয় ভাই। এগুলো ছোট, এগুলো চোখে লাগে না। এই চোখে লাগে না যেগুলো জিনিস আমরা অবহেলা করি, ওগুলাই আমাদের জান্নাতের উসিলা হয়। আল্লাহ পাক আমাদের আজকের এই মজলিসে যা কথা শুনলাম, বললাম, সব কিছু আমল করার তৌফিক দান করুক। খুব কষ্ট করে আমি আপনাদের সামনে আজকে আসছি, বহুদূর থেকে। যদি আমি ঢাকার মানুষ, আমি সেই গতকাল ফজরের পর বের হয়েছি আর এখানে আসছি। এই পর্যন্ত রেস্টও তেমন হয় নাই, আর অন্য কিছু তো বাদই দিলাম। এই এত কিছু করার পরেও আপনাদের সামনে যে কথাগুলো বললাম, এটা যদি কেউ মানতে পারেন, 10 জন মানেন, আজকের মাহফিল কামিয়াব হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তা আল্লাহ পাক যেন প্রত্যেকটা মানুষকে নেক কাজ করার তৌফিক দান করে। বিশেষ করে যুবকদেরকে, যারা যুবক আসো, যুবকরা যারা আসো, তোমাদের জন্য বলি, বেশি বেশি নেক কাজ করবা, ইনশাআল্লাহ আল্লাহ জিন্দেগিতে বারাকাত দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, এই মাদ্রাসার হাজত পূরণ করুক। এবং মাদ্রাসায় আমরা যাকে ভিডিওতে দেখলাম, আল্লাহ পাক ওই ভাইকেও যেন এই মাদ্রাসায় যেভাবে পরিশ্রম করে, মেহনত করে মাদ্রাসাকে এই পর্যন্ত নিয়ে আসছে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারাই, আল্লাহ পাক তাদের সকলকে মাফ করে দেখ। বলেন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দাও। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দাও। আল্লাহ তোমার কাছে আমরা গুনাহ থেকে পানাহ চাই। আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দাও। আয় আল্লাহ নেককার জিন্দেগি আমাদেরকে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসাকে যিনি সহযোগিতা করে এই পর্যন্ত এনেছেন, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার জীবনে বরকত দাও, হায়াতে রিজিকে বরকত দাও, সুস্থতার হায়াত দাও।
আয় আল্লাহ এখানে মাহফিলে যারা শেষ পর্যন্ত বসে হাত তুলেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে থাকার তৌফিক দাও, নেক কাজ করার তৌফিক দাও, গুনাহমুক্ত জিন্দেগি দাও, আমাদের সন্তানদেরকে ফিতনার জামানা থেকে হেফাজত করো, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ মেহেরবানি করে মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও, আল্লাহ স্বামীর সংসারকে সুখের করার তৌফিক দাও। আয় আল্লাহ গোপন রোগ থেকে তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি তোমার সঠিক পথে চলার তৌফিক দান করো। আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত সুস্থতার হায়াত দাও। আয় আল্লাহ খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ আমরা অনেকে ঋণগ্রস্ত আছি, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। অভাবগ্রস্ত আছে, অভাব দূর করে দাও। বিপদে আছে, বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে নাও। আল্লাহ মাদ্রাসাকে দারুল হাদিস পর্যন্ত কবুল করে নাও, ছাত্র ওস্তাদ সবাইকে কবুল করে নাও। আল্লাহ যেই সমস্ত হাফেজে কোরআন না পাগড়ি পেয়েছে আল্লাহ তুমি তাদেরকে জামানার সব ফিতনা থেকে হেফাজত করো, এদেরকে জামানার ওলি হিসেবে কবুল করো, এদের জেহেন জাকাত আনোয়ার শেখ কাশ্মীরের মতো বাড়ায় দাও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.